কন্যা রাশি। কন্যা রাশি আপনার জন্য কি অপেক্ষা করা আছে? হয়তো আপনি একটা বড় কিছু পাওয়ার অপেক্ষায় ছিলেন, বড় কোনো সারপ্রাইজ, বড় কোনো গিফট বা বড় কিছু প্রাপ্তিযোগের ব্যাপার ছিল। আপনি দেখা গেল হতে হতে মুখের সামনে সুযোগটা হাতছাড়া হয়ে গেল বা পুরোটা পেলেন না। তাহলে কি এই সপ্তাহের জন্য আপনাকে কেউ টাইম দিয়েছে? আপনি কিছু পাবেন? তার জন্য কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামটা ফলো দেখুন, স্কিপ করবেন না। দেখুন আপনার জন্য মিরাকেল কিছু অপেক্ষা করছে। কিন্তু আপনার রাশির অধিপতি বুধ বক্রী আছে, অবশ্যই তার জন্য আপনাকে অনেক কিছু ধীরে সুস্থে শুনতে হবে। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে রিকোয়েস্ট, আমার এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য বা ভালো ভালো কিছু থিম পাওয়ার জন্য, বাস্তবিক প্রোগ্রামটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর আপনার সবার মধ্যে শেয়ার করে দিন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই পেয়ে যেন সবাই আনন্দিত হয়, উপকৃত হয়, তারা যেন নিজের চলার পথে পাথেও করেন আমার এই প্রোগ্রাম। তাহলে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন যেন আপনি বা আপনার হিতাকাঙ্ক্ষী লোকেরা যেন না হয়, এটার জন্য আপনাদের কাছে এইটাই আমার বাস্তবিক, এইটাই হচ্ছে আমার পাওনা। নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা জুন মাসের শেষ এই সপ্তাহটা আর জুলাই মাসের শুরু। এবং জুলাই মাসের শুরু বা জুন মাসের শেষ, তাহলে গ্রহ রাশির সিচুয়েশন তার মধ্যে কিন্তু একটা ডিপেন্ড করছে। সাপ্তাহিক রাশি বলে গ্রহ রাশি বেস করে দিতে মেনলি হচ্ছে চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র মুভিং এর উপরে। সুতরাং এই যে চন্দ্রের মুভিং উপরে বেস করে, কেননা চন্দ্র প্রতি 1.5 দিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করছে। অর্থাৎ জুলাই সপ্তাহটা কিছু কিছু রাশির জন্য একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আছে। যেমনি আপনার 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কাজের সূত্রে বা আদার্স পারপাসে, এবং আপনাকে তুরন্ত কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিতে হবে। অনেকে সুযোগ আসবে। ধনুরাশিতে চন্দ্র থাকবে এবং তারপর আস্তে আস্তে আপনার সেটা মুভ করবে 2.5 দিন অন্তর অন্তর। এবং আপনার 29শে জুন বুধ কর্কট রাশিতে বক্রী হবে। এবং আপনাকে একটা কথাই বলবো সব রাশির জন্যই, 29শে জুন কর্কট রাশিতে বুধ বক্রী হবে। সুতরাং আপনাদের সকল রাশির জন্যই বলছি, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, ডিসিশন নেবেন না, কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। এবং যেহেতু শুক্র ধনুরাশিতে চন্দ্র যেহেতু ঘুরবে, সুতরাং সেই সময় কিন্তু আপনাকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে মকর রাশিতে। শুক্রবার চন্দ্র থাকবে ধনু রাশিতে প্রবেশ করে, সেখান থেকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে আপনার মকর রাশিতে। এবং তারপরে আপনার পরপর যেরকম চেঞ্জ হয় সেরকম। এবং বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতিবার চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং আপনার এই সময় কিন্তু কিছু কিছু রাশির জন্য মাথাটা স্থির রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ আপনি না নেওয়াটাই বেটার হবে। এটা মোটামুটি গ্রহ রাশি একটা সিচুয়েশন আপনাদের কাছে আলোচনা করে। আমি মোটামুটি আদার্স গ্রহ রাশি সিচুয়েশন আপনি জানেনই। সূর্য রয়েছে মিথুন রাশিতে এবং চন্দ্র বৃহস্পতি রয়েছে আপনার কর্কট রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। মোটামুটি মেজর গ্রহগুলো, আর মঙ্গল হচ্ছে আপনার শত্রু রাশি বৃষ রাশিতে। এই মোটামুটি আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আপনাদের আলোচনা করলাম। আর শুক্র তো 4 তারিখে যেটা বললাম সে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কি অপেক্ষা করে আছে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। এবার বলবেন রাশি যদি জানা না হয় তাহলে আপনি কি করবেন? আপনার হাতটা রয়েছে 12, হাতটা হচ্ছে মেন। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জিনিস হাত, আপনার মনের আয়না। আপনার মনে কি হচ্ছে, আপনি কোথাও কোনো অসুবিধায় পড়বেন কিনা, আপনার সামনের দিনটা ভালো আসছে কিনা, আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন, আপনার কি ভাবনা চিন্তা, সব আপনার হাতে প্রকাশ পাবে।
হরোস্কোপটা তো আপনি যখন জন্মেছেন সেই সব ডেট অফ বার্থটা ফেললে আপনি ল্যাপটপে ফেলুন, আপনি এপিমেরিজ দেখুন, যাই কোন আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু সেটাই তো সব বিচার্য বিষয় নয়। দশা, অন্তরা, প্রাণদশা, প্রত্যন্তদশা এইসব দেখবেন, লর্ড সাবলর্ড দেখবেন, তার বিচার আছে। কিন্তু হাত দেখাটা আপনার যদি জানেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন। এখনো আপনি যদি পাবলিক প্লেসে ঘোরাফেরা, যদি আপনি বলেন আপনি জ্যোতিষী, আগে লোকে হাতটা বাড়িয়ে দেয়, আমার হাতটা দেখে একটু বলে দিন আপনার সময়টা কেমন চলছে। এটা লোকের একটা নেশা, সে অ্যাকচুয়ালি মানুক আর নাই বলুন, লোকের মধ্যে এই নেশাটা কিন্তু এখনো বিরাজমান, স্টিল নাও টুডে। সুতরাং আপনাকে অ্যাস্ট্রোইতে মেন কথা হাত দেখাটা জানাটা খুব ভাইটাল ব্যাপার। হাতের প্রত্যেকটা মাউন্টের উপরে একটা বিচার, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাটা বিচার, প্রত্যেকটা। অনেকে বলছেন আমার দাদা ভাগ্য রেখাটা কম, অনেকে বলছে দাদা আমার আয়ু রেখাটা কম। ওই এত সূক্ষ্মভাবে আয়ু রেখার বিচার ছোট হয়ে গেলে আপনার দেখা গেল আয়ু রেখা আপনার হাতে রয়েছে ছোট, আপনার এখন বেঁচে আছে আপনার এখন 82 ইয়ার্স ওল্ড। আপনার হাতে আয়ু রেখাটা এতটাই ছোট, আপনার 82 ইয়ার্স হয়ে গেছে, তাও আপনি বেঁচে আছেন, আপনি বা আপনার ফ্যামিলির কারো দেখুন আপনি। তাহলে আপনার কোন রেখার জন্য আপনি সেটা বেঁচে আছেন, কোন রেখার জন্য আপনি বেঁচে আছেন। আপনার জমি জায়গা প্রচুর থাকার কথা, এমন সিচুয়েশন হাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজের বাড়ি কোন দিন আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন। বা আপনি সরকারি চাকরি করছেন, চাকরিটা কোনো পার্মানেন্টলি আপনি হলেন না, কোন হলেন না, হয়তো আর 2 বছর আপনার রিটায়ারমেন্টের সময় আছে, আপনি তখনও কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা এইভাবেই রয়ে গেলেন। আপনি হয়তো অ্যাকচুয়ালি মানেনই না, কারোর কাছে গেলে হয়তো কিছুটা ডেভেলপ হতে পেতেন। চলুন তাহলে আজ আলোচনা করি আপনার রাশি সারাটা সপ্তাহ কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার জন্য মিশ্রিত ফল, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে দেবে। এই সপ্তাহে কন্যা রাশি জাতকদের ছোট ছোট কাজে আপনার কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক প্রচেষ্টা করতে হবে। দেখালো অনেক কাজ মুখের সাথে বিগড়ে যাচ্ছে, আপনি সেই বিগড়ে যাওয়ার সাথে তাল মিলিয়ে দিয়ে ফেলেন, তার কাজটা বিগড়ে যেতে, আপনাকে সেই সাথে তাল মিলে আপনার কাজটা নিজের ফেভারে আনতে হবে। আপনাকে কিন্তু নিজের ফেভারে আনতে হলে আপনার কাজটা লেগে থাকতে হবে। কাজটা কেটে যাচ্ছিল, আপনিও সেই তালে তাল মিলিয়ে দিলেন, কাজটা থেকে যায়, পরে আপনি সেটা করলে হবে না। আপনার কাজটা লেগে থেকে কাজটা তুলে নিতে হবে, নালে কিন্তু আপনার মনে হয় কর্মসূচিতে কোথাও ট্রাভেল করছেন, ট্রাভেলটা আপনার সার হয়ে গেল, খরচাটাই সার হয়ে গেল, এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। এবং এই চাকরির জায়গায় আপনার পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। চাকরি যারা চেষ্টা করছেন এই সপ্তাহে কিন্তু আপনাকে ইন্টারভিউ দেবেন, তারপর আপনার চাপ হবে। এবং কথার মধ্যে কিন্তু আপনাকে সংযত থাকতে হবে, কাজে ফোকাস করতে হবে। যে কথা যাকে বলছেন আপনাকে কিন্তু সেই কথার প্রতি অবশ্যই মাইনরিটি ফোকাস করতে হবে। এই সপ্তাহে আপনার কিন্তু মানে মনটা বড্ড অস্থির হয়ে থাকবে, অপ্রয়োজনীয় কথা কারোর সাথে বলবেন না। কথা বলার সময় অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে, নাহলে আপনার কথার দ্বারা লোকের শত্রুতামি তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে শরীর নিয়ে একটু সচেতন থাকবেন, বিশেষ করে পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, মাথাটা অস্থিরতা, এগুলো আপনি কিন্তু ভোগাতে পারে। এবং আত্মীয় ব্যক্তি এদের দ্বারা আপনার কিন্তু একটু টেনশন থাকতে পারে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার কোনো কারণে একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে। নিজের ভাবনা কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল রাখুন। রিলেশনে যারা মধুরতা বাড়ানোর জন্য অবশ্যই কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে। ব্যবসার দৃষ্টিতে এই সপ্তাহে আপনার মানে লাভদায়ক হবে, কিন্তু আপনাকে একটু যাচাই করে নিতে হবে আপনি কি করছেন। ডিল করার আগে ভালো করে কাগজপত্র পড়ে নিয়ে তারপরে আপনি সহিসাবুত করবেন। এই সপ্তাহে আপনাকে মানে ইনভেস্টের ব্যাপারে লাভ হবে, ইনভেস্ট যদি আপনি লাভ হবে, কিন্তু ইনভেস্ট করার অবশ্যই একটু যাচাই করে নেবেন কোথায় করছেন, কার মাধ্যমে করছেন, কি করছেন। তাড়াহুড়া একদম করবেন। বারবার আপনাদের একটা কথা বলছি বা কন্যাশ্রীকে বলছি, বুধ বক্রী হচ্ছে, আপনি কিন্তু তাড়াহুড়া করবেন না। বিদেশ রিলেটেড কাজে আপনার কিন্তু লাভ হবে, বৈদেশিক যোগ তৈরি হবে, বড় কোনো ডিল হতে পারে। প্রেমের যারা সাবধানতা অবলম্বন করবেন, তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং পার্টনারের প্রতি অবশ্যই আপনাকে ভালোবাসা এবং স্নেহ, বিশ্বাস, ভরসা রাখতে হবে, নাহলে কিন্তু ভুল বোঝাবুঝিতে রিলেশন কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ওভার প্রেডিকশন, শরীর স্বাস্থ্যতে আর্থিক যাওয়াটা আপনাকে কিন্তু পুরোটা আমি ক্লিয়ার করে বলে ছোট উপরে, আপনাদের অবশ্যই খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যে কোনো প্রবলেম, তন্ত্রগত ব্যস্তগত যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার এই যে অপরিবর্তিত নাম্বার নিচে রয়েছে 891097233949601006 কিভাবে যোগাযোগ করবেন? যারা নতুন আজকে দেখছেন, একদম আজকে ফার্স্ট আপনি হয়তো আপনার হঠাৎ আপনার ভিডিওটা চলে এলো, আপনি প্রোগ্রামটা দেখবেন কি পারপাসে। যদি দেখছেন আপনার ভালো লাগছে, অবশ্যই লাইক করে শেয়ার করে রেখে দিন, তাহলে এরকম প্রোগ্রাম আরো দেখতে পাবেন। এবং যদি দেখছেন আপনি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন, আমি ধরি বা আমার সহযোগী কেউ ধরুন, আপনাকে সাপোর্ট দেবে বা আপনাকে গাইড করবে। আপনি হয়তো অনেকটা দূরে রয়েছেন, আপনি হয়তো আমার চেম্বারে আসতে পারছেন, কোনো প্রয়োজন নেই। যারা কাছে তাদেরও বলছি, চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই। আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। একটা কথা বলে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি রেমিডিটাও কিন্তু কুরিয়ারের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।